গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কি করবেন, এরকম 5টা পরামর্শ আজকে আমরা বলতে চাই ইনশাআল্লাহ। যেই 5টা ব্যাপার যদি আমরা মেনে চলতে পারি বা আমল করে যেতে পারি, আশা করা যায় আমরা গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবো। আমরা গুনাহ থেকে অনেক দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বরে হচ্ছে গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে দৃঢ় সংকল্প করা। অর্থাৎ সত্যিকারের অর্থে মন থেকে ফিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমিটেড হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমি গুনাহ থেকে বিরত থাকতে চাই, আমি গুনাহ করতে চাই না। এই ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা হলো ১ নম্বর কাজ। তাহলে দৃঢ় সংকল্প করা গুনাহ থেকে বাঁচবার জন্য যেটা আমরা করব। ২ নম্বরে হচ্ছে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, আমাদেরকে প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা তো আমরা মুখে বলছি, এটা বলার পাশাপাশিও সর্বহালতে সবসময় ইস্তিগফারের উপরে থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত ৭০ বার ইস্তিগফার পাঠ করতেন। সো তার মানে হইল একজন মানুষ যার কোনো গুনাহ নাই, তিনি পর্যন্ত ৭০ বার ইস্তিগফার পাঠ করছেন। সেইখানে আমরা যদি গুনাহমুক্ত থাকতে চাই, ডেফিনিটলি আমাদেরকে হচ্ছে যে ইস্তিগফারের উপর থাকতে হবে প্রতিনিয়ত। তাহলে ১ নম্বরে যেটা আমরা বলেছিলাম দৃঢ় সংকল্প করা, ২ নম্বরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে ইস্তিগফারের উপরে থাকা। ৩ নম্বরটা হচ্ছে যদি আমরা গুনাহমুক্ত থাকতে চাই, গুনাহ থেকে হেফাজতে থাকতে চাই, আমাদেরকে অবশ্যই ওযুর হালতে থাকার চেষ্টা করতে হবে। দেখেন এটা কেন বললাম যে ওযুর হালতে থাকার চেষ্টা করতে হবে? যখন একটা মানুষ নামাজে যাবে, সদ্য ওযু করেছে, সে নামাজের দিকে রওনা করেছে। সো এই মানুষটা তার যে ওযুর হালতে আছে, সে যে পবিত্র হালতে আছে, এই হালতে থাকবার জন্য আপনি দেখবেন যে সে কিন্তু গুনাহে একটু কম ইনভলভ হইতে চায় বা একটু গুনাহমুক্ত সে থাকতে চায়। এরকম একটা বিষয় যে আমি নামাজে যাচ্ছি, বা ধরেন অনেক সময় আছে না, মানুষ যখন রোজা থাকে তখনও আপনি খেয়াল করে দেখেন যে তখন সে গুনাহের দিকে একটু কম জড়ায়। তাহলে ৩ নম্বরে যেটা আমরা বললাম যে ওযুর হালতে থাকার চেষ্টা করতে হবে সবসময়, এটা আমরা করবো ইনশাআল্লাহ। ৪ নম্বর যেটা সেটা হলো আমার আশপাশ এবং আমার যে পরিবেশ পরিস্থিতি বা সারাউন্ডিং, এইটাকে বদলে ফেলতে হবে, আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলতে হবে। এটা দ্বারা কি বোঝাচ্ছি? অনেক মানুষ এরকম আছে যে ভালো পরিবেশে যখন সে আছে, সে হয়তো গুনাহের মধ্যে জড়াচ্ছে না, সে খারাপ কোনো কাজ করছে না। কিন্তু যেই মুহূর্তে সে ঐরকম একটা সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে, ওই মুহূর্তে সে হয়তো গুনাহের কাজে জড়িয়ে পড়ে। সো যদি আমি গুনাহমুক্ত থাকতে চাই, আমাকে পরিবেশটাই এরকম রাখতে হবে যে এই পরিবেশে থাকলে আমি হয়তো গুনাহ করব না। সো এটা আমরা ৪ নম্বরে বললাম। ৫ নম্বর বা সর্বশেষ যেটা সেটা হইল, যদি আমরা গুনাহমুক্ত থাকতে চাই, আমাদেরকে এইটা এনশিওর করতে হবে যে আমি যে মানুষগুলোর সঙ্গে উঠা-বসা করছি, অথবা এটাকে যদি আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি, আমার যে বেশভূষা, আমি সুন্নতি লিবাস নিয়ে চলা বা হচ্ছে এইরকম ভাবেই চলা, যেইভাবে চললে গুনাহ করতে লজ্জা লাগে। যেমন আপনি জুব্বা পরে আছেন, দাড়ি টুপি মাথায় আছে বা হচ্ছে এরকম সিচুয়েশনে আছেন। আপনি খেয়াল করে দেখেন এই টাইমে কিছুটা হলেও আপনি কিন্তু না রে দূর, এটা করা যাবে না। এইরকম ভাবে আপনি কিন্তু চলবার চেষ্টাটা করেন। সো এইটা আমরা বললাম যে এই চেষ্টা আমরা করব যে আমরা ঐরকম বেশভূষা নিয়ে চলার চেষ্টা করব। এট লিস্ট ওইটার সম্মানার্থে হলেও আমি যেন গুনাহমুক্ত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।